গত ক্লাসে আমরা জেনেছিলাম যে কিভাবে টিকটক অ্যাডস ক্যাম্পেইন করতে গেলে আমাদের যে প্রথম যে ধাপটা ফিল আপ করতে হবে সেটা হচ্ছে টিকটক বিজনেস সেন্টার। হ্যাঁ, যেটা ফেসবুকে আমরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট বলতে পারি বা বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট বলতে পারি। তো সেটা হচ্ছে আমাদের টিকটকের জন্য সেটা হয়ে যাবে বিজনেস সেন্টার অ্যাকাউন্ট। ঠিক আছে। তো বর্তমান সময়ের জন্য টিকটক একটা খুবই ইন্টারেস্টেড একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যেখানে অনেকেই তারা মুভ করছে অন্যান্য সোশ্যাল মিডিয়ার এর সাথে সাথে তারা মুভ করছে আর টিকটকে কিভাবে অ্যাডভার্টাইজিং করা যায়। ঠিক আছে। তাহলে হচ্ছে প্রথমত আপনাকে চিন্তা করতে হবে যে যে কোনো একটা প্রোডাক্ট যখন আমরা বাজারে সেল দিতে চাই তখন আমাদের অডিয়েন্স আমরা কোথায় পাই। ঠিক আছে। ডিজিটাল ওয়েতে আমরা যদি চিন্তা করি যে দেখবেন যে ফেসবুকে কি পরিমাণ অডিয়েন্স রয়েছে, ফেসবুকের অডিয়েন্স কেমন আর টিকটকের ওই অডিয়েন্স বর্তমানে কেমন। ঠিক আছে। তো সমস্ত প্ল্যাটফর্মে অডিয়েন্স কিন্তু রয়েছে। ঠিক আছে। তো এখন যারা অ্যাডভার্টাইজার, যারা তার পণ্য বা সার্ভিস যে কোনো একটা বিষয় যখন তারা প্রমোশন করতে যায় তখন তারা কিন্তু খুঁজে যে আসলে মানুষগুলো সে মানে কোথায় পাবে, হ্যাঁ, কোথায় বেটার বেটার ওয়েতে পাবে। তো সেই কারণে এখন কিন্তু ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের পাশাপাশি তারা টিকটক কিন্তু তারা লঞ্চ করছে মার্কেটিং করার জন্য। ঠিক আছে। তো টিকটকে যদি আপনি অ্যাড স্কিমে রান করতে পারেন আপনি এখানে কম্পিটিটর খুবই কম। কারণ দেখা যাচ্ছে টিকটকে এর মধ্যে যে অ্যাডভার্টাইজিং শুরু হয়ে গেছে সেটা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে কিন্তু কম। ঠিক আছে। তো এখান থেকে আর টিকটকের কোনো ধরনের বর্তমানে কোর্স ওই রিলেটেড কোর্স যে করায় সেই সমস্ত তুমি কি করবা? আমার পর আছে ওকে। চলে তাহলে এখন আমরা দেখবো আচ্ছা, টিকটক হ্যালো। বিজনেস। আচ্ছা, এখানে হাবিবুর ভাই আপনার হচ্ছে কি এত নয়েজ কেন? হ্যালো? আচ্ছা, জি আমি মিউট করে দিয়েছি। আচ্ছা, ওকে। সবাই একটু মিউট থাকেন। ক্লাসের পরিবেশ নষ্ট করেন না, ঠিক আছে? ওকে। আচ্ছা, তাহলে এখন আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। ওকে। এখানে দেখতে পাচ্ছেন ডিজিটাল মার্কেটিং ক্লাসের আজকে আমাদের ক্লাসটা হবে টিকটক অ্যাডস ক্যাম্পেইন। ওকে। তো টিকটকে অ্যাডস ক্যাম্পেইন করতে গেলে আমরা প্রথমে বিজনেস সেন্টার যেভাবে খুলেছিলাম যে ভিপিএন বা কানেক্ট করে যখন আপনি বিজনেস সেন্টার অ্যাকাউন্টটা খুলবেন, খোলার পরে আপনার চাইলে ভিপিএন উইদাউট ভিপিএন ছাড়াই কিন্তু আপনি আপনার বিজনেস সেন্টার অ্যাকাউন্টটা আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে। সেজন্য আমরা এখন আমি চলে যাচ্ছি আমার একটা ক্রোম ব্রাউজারে। এখান থেকে আমি একটা ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নিব। ক্রোম ব্রাউজার সিলেক্ট করার পরে আমরা আবার লিখতে পারি যে টিকটক বিজনেস সেন্টার। ঠিক আছে। তো উপরে যে বিষয়টা আছে, তো সেখান থেকে আমরা একটু নিচে আসবো। নিচে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টিকটক বিজনেস সেন্টার। ওকে। এর উপর আমি ক্লিক করছি। এরকম ভাবে যখন ক্লিক করার পরে আমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে। ওয়েলকাম টু টিকটক বিজনেস সেন্টার, গেট স্টার্টেড। আমি গেট স্টার্টেড উপরে ক্লিক করছি। ওকে। আচ্ছা, ক্লিক করার পরে আমি এর আগে একবার লগ ইন করেছি। তো সেই কারণে লগ ইন করার পরে যদি মাল্টিপল বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এরকম ভাবে দেখাবে। ঠিক আছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন ডিজিটাল মার্কেটার। ওকে। ঠিক আছে। ওকে। তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ডিজিটাল মার্কেটার, হ্যাঁ, 12 নামে একটা বিজনেস সেন্টার রয়েছে। আরেকটা রয়েছে মাই বিজনেস সেন্টার 1। এখানে একটা বিজনেস সেন্টার রয়েছে। তো দুইটা বিজনেস সেন্টার রয়েছে। চাইলে আপনি আরো আনাদার যে ক্রিয়েট নিউতে যদি আপনি ক্লিক করেন সেখান থেকে আরেকটা চাইলে বিজনেস ম্যানেজার সেন্টার তৈরি করতে পারবেন। ওকে। তো এখান থেকে আমি যে কোনো একটা বিজনেস সেন্টারে ঢুকে যাব। এখন আমি ফার্স্ট অফ অল ডিজিটাল মার্কেটার এর উপর আমি ক্লিক করছি। দেখি সেখানে কোন ধরনের কি কি বিষয়গুলো রয়েছে। ওকে। তো এইখানে আসার পরে আচ্ছা, তো আমি ওকে। তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ওভারভিউ রয়েছে, অ্যানালাইটিক্স রয়েছে, ইউজার রয়েছে। ওকে। যদি আমরা ইউজার উপরে যদি আমি ক্লিক করি, হ্যাঁ, প্রথম ইউজারটা যেভাবে থাকবে এরকম থাকবে। হ্যাঁ, তো ইউজার উপরে ক্লিক করলে এখান থেকে একটা আরো কিছু অপশন এখানে বেরিয়ে আসবে। ইউজার উপর যদি আমি ক্লিক করি তাহলে কিছু অপশন বেরিয়ে আসবে। সেটা হচ্ছে এখানে মেম্বার আসবে, পার্টনার আসবে। ওকে, দুইটা বিষয় আসবে। এখানে যদি আমরা চাই আমাদের বিজনেস যে সেন্টারটা আছে আর সেখানে আমি চাইলে যে কোনো মেম্বারকে কিন্তু ইনভাইট করতে পারবো। ওকে। তো এখন ক্লায়েন্ট যখন বা
যে কোনো ক্লায়েন্ট যদি তার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা তৈরি করা থাকে, সে আপনাকে এইভাবে এসে মেম্বারে এসে আপনাকে ইনভিটেশন পাঠাবে। যখন আপনি সেটা গ্রহণ করবেন, অ্যাকসেপ্ট করবেন, তখন আপনি ওনার বিজনেস সেন্টার অ্যাকাউন্টটা ইউজ করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? তো এই গেল একটা বিষয়। তারপরে আসি এখান থেকে পার্টনার অপশনটা রয়েছে। এখান থেকে পার্টনারে যদি আমরা ক্লিক করি, তাহলে এখান থেকে আপনি চাইলে আপনার বিজনেস সেন্টার অ্যাকাউন্টে কিন্তু আপনি পার্টনার দিতে পারেন। ঠিক আছে? পার্টনার দিতে পারেন। তারপরে নিচে আসি অ্যাসেটস। অ্যাসেটে আসার পরে এখান থেকে আমরা দেখতে পারি যে অ্যাডভার্টাইজার অ্যাকাউন্ট, অডিয়েন্স, ক্যাটালগ, শপ, পিক্সেল, টিকটক অ্যাকাউন্ট। ওকে? তো এই সমস্তগুলো দেখতে পারবো। এখন আমরা অ্যাডভার্টাইজিং করার জন্য আমরা এই সমস্ত অ্যাকাউন্টে আমরা যখন বিজনেস সেন্টারে আসবো, আসার পরে আমরা এখান থেকে অ্যাডভার্টাইজার অ্যাকাউন্টের উপরে ক্লিক করব। ওকে? আমি এখান থেকে অ্যাডভার্টাইজার অ্যাকাউন্টে ক্লিক করছি। আচ্ছা, ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মাই অ্যাডভার্টাইজিং ওয়ান, হ্যাঁ, লেখা একটা রয়েছে। আচ্ছা, এখানে দেখুন, এই হচ্ছে আমার বিজনেস যে অ্যাড অ্যাকাউন্ট, দ্যাট মিন অ্যাডভার্টাইজিং অ্যাকাউন্ট, সেটা এখানে দেখাচ্ছে। অ্যাকাউন্ট আইডি সেটা হচ্ছে আইডি নাম্বার। আর এখানে আপনার দেখাবে ওনার। ওকে? এখানে ডিজিটাল মার্কেটার 12 যেটা দেখা আছে সেটা হচ্ছে ওনার। তারপর হচ্ছে অ্যাক্সেস, সেটা কোন ওয়েতে রয়েছে, সেটা অ্যাডমিনে রয়েছে। ওকে? এই হলো বিষয়। এখন আমাদের কাজ হচ্ছে আমরা এখান থেকে অ্যাড ম্যানেজার যে অপশনটা রয়েছে সেখানে আমরা ক্লিক করব। ওকে? তো অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমরা ফেসবুকের মতো বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতো সেম ভাবে আহ, আমরা যে বিষয়গুলো করি, ক্যাম্পেইনটা করি, সেটা সেম ভাবে দেখাবে। ওকে? তো এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে যে ওয়েলকাম টু টিকটক অ্যাড ম্যানেজার। ওকে? এখানে গেট স্টার্টেড আসার পরে এখানে দেখাচ্ছে সেট আপ পেমেন্ট মেথড ফ্রম কমপ্লিটেড। ওকে? আমি একটু পেমেন্ট মেথডে যাব। এখান থেকে সেট আপে যদি আমরা ক্লিক করি, এখন কিন্তু কথা হচ্ছে আমরা যদি অ্যাডভার্টাইজিং করতে চাই, তো অবশ্যই কিন্তু আমাদেরকে মাস্ট বি পেমেন্ট কিন্তু করতে হবে। ওকে? পেমেন্টটা আমরা টিকটক অ্যাডস কিন্তু করতে গেলে কোন কোন ওয়েতে আমরা পেমেন্টটা করতে পারি, সেটা আমরা কিন্তু দেখতে পারবো। ওকে? আচ্ছা, এখানে আমি যদি আহ, নিচে আসি। Okay, আচ্ছা, তো এখানে দেখাচ্ছে যে ইউ হ্যাভেন্ট সেট ইউর পেমেন্ট হ্যাবিট। ওকে? ব্ল্যাক টু বিলিং অপশন। ওকে? ব্যাক করার জন্য বলতেছে। আচ্ছা, তো এখান থেকে আমি অ্যাকাউন্ট সেটআপে যদি যাই, এখানে বেসিক ইনফরমেশন। আচ্ছা, আচ্ছা, আমি আবার একটু পেমেন্ট মেথডে যাচ্ছি। এখানে একটু শো করছে না। আচ্ছা, আচ্ছা, এখান থেকে যখন আমরা পেমেন্ট মেথডে আসবো, আসার পরে আমাদের পেমেন্ট মেথডের অপশনগুলো দেখাবে, পেপ্যাল দেখাবে এবং কার্ডগুলো দেখাবে। ঠিক আছে? আচ্ছা, এখানে যে কোনো একটা কারণে হয়তো বা দেখাচ্ছে না। ঠিক আছে? আচ্ছা, এটা আমরা পরবর্তী ধাপে আমরা সেটা দেখিয়ে নিব। আচ্ছা, তাহলে এখান থেকে আমি একটু ব্যাক করব, এখান থেকে ড্যাশবোর্ডে চলে আসবো। টুলসে আছি। ওকে? তাহলে এখান থেকে আমি ড্যাশবোর্ডে যদি ক্লিক দেই, হ্যাঁ, ড্যাশবোর্ডে ক্লিক দেওয়ার পরে আমাদের কিন্তু সমস্ত কিছু কিন্তু এ টু জেড কিন্তু আমাদের এখানে দেখাবে। ঠিক আছে? এখান থেকে ক্যাম্পেইন, অ্যাডস ম্যানেজার আছে, তারপর ড্যাশবোর্ড আছে, ক্যাম্পেইন আছে, আর টুলস রয়েছে, অ্যানালাইটিক্স রয়েছে। ওকে? আচ্ছা, তো এখান থেকে আমরা এখন যখন আমরা ক্যাম্পেইনটা করব, আমাদের কার্ডে কিন্তু বায়ার কিন্তু ক্লায়েন্ট কিন্তু আমাদের সমস্ত কিছু কিন্তু উনি কিন্তু অ্যাড করে দিবে, পেমেন্ট মেথড অ্যাড করে দিবে। আপনার জাস্ট উনি যখন অ্যাক্সেস দিবে, অ্যাক্সেস আমরা যখন পাবো, পাওয়ার পরে আমরা জাস্ট ক্যাম্পেইনটা শুরু করব। ওকে? ঠিক আছে? তো এখন আমি ক্যাম্পেইন শুরু করার জন্য এখানে দেখা আছে যে ক্রিয়েট ইউর ফার্স্ট অ্যাড, অথবা এখানে দেওয়া আছে যে ক্যাম্পেইন। আমরা যে কোনো একটা অপশনে ক্লিক করলেই কিন্তু আমরা আমাদের অপশনটা পেয়ে যাব। আচ্ছা, এখানে যদি ক্যাম্পেইনে যাই তাহলে দেখি কি আসে। আচ্ছা, তো এখানে ক্যাম্পেইন আসলে, আচ্ছা,
এটা একটু লোডিং নিচ্ছে। আচ্ছা, ক্যাম্পেইন আসলেও সেটা সেম ভাবে দেখাবে। আপনার যদি কোনো ক্যাম্পেইন যদি থেকে থাকে, অ্যানাদার ক্যাম্পেইন থাকলে সেটা নিচে শো করবে। আর এখান থেকে ক্রিয়েট অপশনটা দেখাবে। তো সিম্পলি আমরা যে কাজটা করব, যদি আমি ড্যাশবোর্ড থেকে দেখাই, হ্যাঁ, তো ক্রিয়েটিভ ফার্স্ট অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি অ্যাড তৈরি করছেন, তাইলে ক্রিয়েটিভ ফার্স্ট এড কথাটা আপনি নাও পেতে পারেন, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা কি করব, জাস্ট এখান থেকে ড্যাশবোর্ডে আসবো, ড্যাশবোর্ডে আসার পরে এখানে ক্যাম্পেইন আসবো, ক্যাম্পেইন আসার পরে এইখানটাতে দেখতে পাচ্ছি যে ক্যাম্পেইন রয়েছে, ক্যাম্পেইনের জায়গায় রয়েছে ক্রিয়েট। এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে এখান থেকে বিভিন্ন ধরনের অবজেক্টিভ আসবে। আমরা কোন অবজেক্টিভ, কোন টাইপে আমরা আমাদের ক্যাম্পেইনটা সেট আপ করবো। ওকে, এখান থেকে দুইটা অপশন আমরা দেখতে পাচ্ছি। নাম্বার ওয়ান, সেটা হচ্ছে যে বেসিক। ওকে, নাম্বার ওয়ান একটা দেখতে পাচ্ছি বেসিক, আর একটা হচ্ছে অ্যাডভান্স। ওকে, বেসিক যদি আমরা সিলেক্ট করি তাহলে নরমালি টিকটকের আমরা সাধারণ একটা ক্যাম্পেইন তৈরি করতে পারবো। অ্যাডভান্স করলে সেটা আমরা কাস্টমাইজ করে একদম আমাদের মনের মতো করে আমরা সুন্দরভাবে আমরা আমাদের ক্যাম্পেইনটা অপটিমাইজ করে এসি করে তারপরে আমরা আমাদের ক্যাম্পেইনটা চালাতে পারবো। ওকে, তো আমি এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করলাম। অ্যাডভান্সে ক্লিক করলে হয় কি সেটা আমরা এখন দেখবো। ওকে, তো অ্যাডভান্সে যখন আমরা ক্লিক করে নিব, ক্লিক করার পরে একটু ওয়েট করছি নেটওয়ার্কের কারণে। ওকে, এগুলা ফেসবুক বলেন যখন অ্যাডভার্টাইজিং আসে, তো ওই সমস্ত অ্যাকাউন্টে একটু স্লো কাজ করে। তো যাই হোক, তো এখান থেকে আমরা অ্যাডভার্টাইজিং ওই যে অবজেক্টিভে আসলাম, আসার পরে এখানে দেখতে পাচ্ছি যে অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস রয়েছে, কনসিডারেশন রয়েছে, কনভারসেশন রয়েছে। এখানে টিকটক এখানে বিষয়টাকে তিনটা ভাগ করেছে, ঠিক আছে? এখানে দেখা যাচ্ছে আপনি প্রথমে চাচ্ছেন অ্যাওয়ারনেস, ঠিক আছে? হ্যাঁ, আপনি কোন একটা প্রোডাক্ট আপনি শুধু চাচ্ছেন আপনার সেটা সবাই দেখুক, হ্যাঁ, আপনার ব্র্যান্ডটা পরিচিত হোক, ঠিক আছে? যেরকম মনে করেন আরএফএল একটা গ্রুপ বা যে কোনো একটা কোম্পানি নতুন আসছে, তখন সেটা জনগণকে বোঝানোর জন্য যে তার একটা ব্র্যান্ড, হ্যাঁ, তখন সেটা দেখাচ্ছে বারবারই শুধু তার একটা দেখাবে। তারা মূলত কি কি সার্ভিস দিচ্ছে শুধু এইটা দেখাবে, আপনাকে ওইটা দেখাবে না যে আপনি আজকে আমাদের থেকে একটা প্রোডাক্ট কিনুন, ঠিক আছে? ওরকমটা দেখাবে না। তারা জাস্ট দেখাবে যে তারা যে একটা কোম্পানি, মানে তার কোন সার্ভিস গুলা বেসিক্যালি দিচ্ছে, মানে তাদের আসলে মূল, হ্যাঁ, মূল যে মেনু গুলা কি এবং তাদের মূল মেন যে গোল, মেন লক্ষ্যটা কি, সেটা তাদের ব্র্যান্ডটাকে মানুষের কাছে তারা ছড়িয়ে দিবে, ঠিক আছে? বারবার তারা সেই কাজটি করবে। তো এইগুলো হচ্ছে অ্যাওয়ারনেস এর কাজ, সেটা হচ্ছে রিচ, হ্যাঁ, বেশি মানুষের কাছে শুধু তাদের কোম্পানিটাকে মানুষের কাছে পৌঁছানো, হ্যাঁ, পৌঁছে দেওয়া। তো এইগুলো একটা অ্যাওয়ারনেস এর অপশন। তারপর এখান থেকে রয়েছে কনসিডারেশন। কনসিডারেশনে একটা তিনটা অপশন রয়েছে, এখানে ট্রাফিক রয়েছে, ভিডিও ভিউজ রয়েছে, কমিউনিটি ইন্টারাকশন। ওকে, এখান থেকে ট্রাফিকে রয়েছে যে এই তিনটা বিষয়, যে আপনি কোন একটা অ্যাডভার্টাইজিং করলেন, আপনার একটা ওয়েবসাইটে ট্রাফিক ঢুকবে, যাবে, আপনি কোন একটা ভিডিওতে ভিউজ আনতে চাচ্ছেন, কমিউনিটির মধ্যে ইন্টারাকশন নিতে চাচ্ছেন, এরকম বিষয়গুলো যখন হবে তখন এটা হবে কনসিডারেশন, ঠিক আছে? তো এই গেল দুইটা পার্ট, এখন হচ্ছে অ্যাওয়ারনেস গেল, কনসিডারেশন গেল, তারপরে রয়েছে কনভারসেশন। ঠিক আছে, এখন কনভারসেশন হচ্ছে আসল যে ওয়েটা। তখন তখন হচ্ছে আপনি যখন এগুলা করলেন ওইগুলা করলেন, করার পরে যখন আপনি কি চাচ্ছেন, আপনি কনভারসেশন চাচ্ছেন, এখন হচ্ছে আপনার আপনি আসলে আপনার বিজনেসটাকে সেল করতে যাচ্ছেন মানুষের কাছে, ঠিক আছে? তো এখানে রয়েছে অ্যাপ প্রমোশন। আপনি চাইলে যে কোনো একটা অ্যাপ, আপনি গুগল প্লে স্টোর এনি যে কোনো টাইপের অ্যাপ কিন্তু আপনি এখান থেকে প্রমোশন করতে পারবেন। দ্বিতীয় হচ্ছে লিড জেনারেশন। আচ্ছা, এখন আমরা জানবো যে লিড জেনারেশন কি। লিড জেনারেশন হচ্ছে যে আপনি চাচ্ছেন, আহ, আপনি মনে করুন যে আমরা যেটা করেছি বা আমরা কিন্তু শিক্ষা ইউনিভার্সিটির বিডিতে কে কে আমরা অ্যাডমিশন নিব, এরকম একটা ফর্ম কিন্তু আমরা দিয়েছিলাম, ঠিক আছে? তখন কিন্তু দেখা যাচ্ছে যে আপনি ওই ফর্মে আপনার নাম আপনি দিয়েছেন, আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়েছেন, ইমেল সাবমিট করেছেন, আর ঠিক আছে, বায়োডাটা বিভিন্ন ধরনের ইনফরমেশন গুলো আমরা কিন্তু তথ্যগুলো আমরা কালেক্ট করা, যখন আমরা যখন কোনো ব্যক্তি হতে কোনো কিছুর যখন তথ্য আমরা কালেক্ট করব, তখন সেটাকে বলা হবে লিড জেনারেশন। ওকে, তো এখান থেকে আমরা অ্যাপ প্রমোশন গেল, লিড জেনারেশন গেল, তারপরে রয়েছে ওয়েবসাইট কনভারসেশন। ঠিক আছে, এখন হচ্ছে ওয়েবসাইট কনভারসেশন হচ্ছে আপনি একটা ওয়েবসাইট দিয়ে দিলেন, আর সেখান থেকে একটা লিঙ্ক দিয়ে দিলেন, সেখানে কি পরিমাণ যাচ্ছে এবং কি পরিমাণ আপনার প্রোডাক্টে তারা ঢুকে যাচ্ছে, হ্যাঁ, মানে সেটা হচ্ছে কনভারসেশন বা সেল হচ্ছে কিনা। তারপরে তার পরবর্তী অপশনটা সেম, এখন হচ্ছে প্রোডাক্ট
সেল করা। তো এই হলো যে অ্যাওয়ারনেস রয়েছে, কনসিডারেশন রয়েছে, কনভার্সন রয়েছে। ওকে, তো এই এখন হচ্ছে আমরা এখান থেকে একটা রিচ একটা আচ্ছা, আমি একটা ট্রাফিকের একটা ক্যাম্পেইন আমি সিলেক্ট করলাম যে একটা ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন আমরা রান করব। ওকে, তো এখান থেকে আমরা ট্রাফিকটা সিলেক্ট করলাম। ট্রাফিকটা সিলেক্ট করার পরে এখান থেকে যে সেটিং রয়েছে, সেটিং এ আমরা ধরুন এখান থেকে সেটিং এ বলছে যে ক্যাম্পেইন নেম, আপনি আপনার ক্যাম্পেইনে একটা নাম দিবেন। ঠিক আছে, আপনার ক্যাম্পেইনে আপনি যে ধরনের নাম দিতে চান, যেটা আপনি মনে রাখতে পারবেন, সেম ওয়েতে সেরকম একটা নাম আপনি দিয়ে নিবেন। ওকে, তো এখান থেকে আমি দিলাম। আচ্ছা, এরকম নাম দেওয়ার আগে আমি একটা প্রোডাক্ট নিব। ঠিক আছে, আমি এখান থেকে কি প্রোডাক্ট নিতে পারি? শুজ। ওকে, শুজের একটা প্রোডাক্ট আমি নিই, দেখি কি আসে। ওকে, এখান থেকে আমরা ওয়েবসাইটে যাব। আচ্ছা, এখান থেকে আমি একটা ওয়েবসাইটে যাচ্ছি, যে কোনো একটা ওয়েবসাইটে আমি যাচ্ছি। এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অল শুজ রয়েছে, এখানে ফিল্টার করা রয়েছে। এখান থেকে বিভিন্ন ধরনের শুজ কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। ওকে, তো এখানে আমি এই যে শুজটা রয়েছে, এই শুজের উপরে আমি ক্লিক করছি। ক্লিক করার পরে এখন দেখতে পারবো যে এই শুজের ভিতরে যে যে বায়োডাটা, যে ডাটাগুলো রয়েছে, ট্রেন্ডি, ক্যাজুয়াল, সেটার 700 টাকা সাইজ দেওয়া আছে। হ্যাঁ, তারপর হচ্ছে কোয়ান্টিটি, বিএসএম এগুলো দেওয়া আছে, একটু কাট রয়েছে, এক্সেট্রা রয়েছে। এখন চাচ্ছি, আমি কি চাচ্ছি? আমি চাচ্ছি যে যখন একজন বায়ার, সরি, যখন একজন সেলার বা অডিয়েন্স, হ্যাঁ অডিয়েন্স বা ট্রাফিক মানুষ যখন আমার এই প্রোডাক্টে যেন ক্লিক করে, যখন ক্লিক করবে আমার এই যে পেজটা, আমি যে পেজে বর্তমান আছে সেই পেজে তারা দেখতে পারবে। যখন সে ক্লিকটা করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে তাকে আমাদের রিডাইরেক্ট করে এখানে ডিরেক্ট, সরি রিডাইরেক্ট না, এখানে ডিরেক্ট আপনাদের এখানে কিন্তু নিয়ে আসবে। ওকে, তো সেই জন্য কি করব, এখন আমি যে অবস্থানে আছি, আমরা এই অবস্থানে থেকে লিঙ্কটা কপি করব। ওকে, তো লিঙ্কটা কপি করার জন্য আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে দেখুন এখানে লিঙ্কটা চলে আসছে। এখান থেকে কপি আছে, শেয়ার আছে। আমি এখানে যদি দিই, ক্লিক করি, তাহলে এটা কপি হয়ে যাবে। ওকে, আমি এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আচ্ছা, আমার কিন্তু এটা রয়েছে। ওকে, আচ্ছা, এখন আমরা কি করতে পারি? এখন আমি আমার এই সেম জায়গাতে আমি ফিরে যাব। তো যাওয়ার পরে আমি এখান থেকে দিতে পারি যে শুজ, ট্রাফিক, ট্রাফিক, শুজ, শুজ ক্যাম্পেইন 1। ওকে, যে কোনো একটা নেম আমরা দিতে পারি, জাস্ট শুধু আমাদের মনে রাখার জন্য। ঠিক আছে, যাতে আপনি মনে রাখতে পারেন যে আপনি কোন টাইপের ক্যাম্পেইনটা করেছিলেন। ওকে, তো এইটা যখন আমার সেট আপ হয়ে যাবে, সেট আপ হয়ে যাওয়ার পরে এখান থেকে বলছে সোশ্যাল অ্যাড ক্যাটাগরি। তো এখান থেকে সোশ্যাল অ্যাড ক্যাটাগরি, এখানে তিনটা অপশন রয়েছে, হাউজিং রয়েছে, এমপ্লয়মেন্ট রয়েছে, ক্রেডিট রয়েছে। ওকে, এগুলো চাইলে আপনি দিতে পারেন, না চাইলে যদি নাও দেন তাহলে কোনো প্রবলেম হবে না। আর ঠিক আছে, তো এগুলো হচ্ছে যদি আপনি কোনো ধরনের হাউজিং ব্যবসা করেন, এমপ্লয়মেন্ট ক্রেডিটের ব্যবসা করেন, তাহলে এগুলো সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, আদারওয়াইজ এগুলো সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই বলে আমি মনে করছি। তো এখান থেকে ক্রিয়েট স্পিল আর টেস্ট, আপনি এখান থেকে যদি এটা করি, তাহলে কমপ্লিট দ্য অ্যাড গ্রুপ এন্ড অ্যাড সেটিং ফর ইউর কন্ট্রোল। ওকে, ওকে, নরমালি আমরা এখানে যাচ্ছি না, আমরা এখান থেকে ক্যাম্পেইন যে বাজেটটা রয়েছে সেটা একটু অপটিমাইজ করে নিব। এখন আমাদের ক্যাম্পেইন বাজেটটা এখানে বলতেছে যে ক্যাম্পেইন বাজেট হচ্ছে ডেইলি, ডেইলি আমরা কত ডলার স্পেন্ড করতে পারি সেটার একটা ধারণা আমরা এখান থেকে দিব, আমি সেট আপ করে দিব। আচ্ছা, এখান থেকে আমি যদি $10 দিই, দেখি $10 নিবি কিনা। আচ্ছা, $10 মেবি নিচ্ছে না টিকটকে। আপনি এত কম মূল্যে ক্যাম্পেইন দেওয়া যায় না। তো আমি এখান থেকে যদি 20 দিই, তাহলে একটু দেখবো যে 20 নেওয়া যাচ্ছে কিনা। আচ্ছা, নেওয়া যাচ্ছে না। এখানে বলছে যে ইউর বাজেট মাস্ট বি এ নাম্বার বিটুইন 50 থেকে। ঠিক আছে, তাহলে লিস্ট আমাদের কমপক্ষে $50 আমাদের স্পেন্ড করতে হবে। ওকে, আমি এখান থেকে 50 লিখে দিলাম। 50 লিখে দেওয়ার পরে একটু নিচে আসবো। নিচে আসার পরে এখানে দেখুন, এখানে বলতেছে যে কন্টিনিউ। ওকে, যখন আমাদের এগুলো ফিল আপ হয়ে যাবে, ফিল আপ হয়ে যাওয়ার পরে আমরা তার পরবর্তী ধাপে আমরা চলে আসবো। আমি এখানে কন্টিনিউতে ক্লিক করছি। কন্টিনিউতে ক্লিক করার পরে এখান থেকে আমরা একটু ওয়েট করব। ওয়েট করার পরে এখান থেকে আমাদের আরো কিছু অপশন আমরা দেখতে পারবো। ওকে, তো এখন আমরা দেখতে পাচ্ছি এখান এখান থেকে বলতেছে যে ওয়েবসাইট অপটিমাইজেশন লোকেশন। হ্যাঁ, আমাদের লোকেশনটা সেটা কোথায় নিয়ে যাবে, সেটা কি অ্যাপসে নিয়ে যাবে নাকি ওয়েবসাইটে নিয়ে যাবে? আমি একটা অ্যাপস ওয়েবসাইট সিলেক্ট করে দিয়েছি, এখানে ওয়েবসাইট চলে আসছে। আচ্ছা, এখন হচ্ছে প্লেসমেন্ট। হ্যাঁ, এখানে প্লেসমেন্টটা প্রথম কোথায় আমাদের এখানে দেখাবে, সেটা হচ্ছে অটোমেটিক প্লাস প্লেসমেন্ট
তারপর রয়েছে সিলেক্ট প্লেসমেন্ট, আপনি চাইলে প্লেসমেন্টটা সিলেক্ট করতে পারেন। আচ্ছা, সো আমরা একটু দেখে নিচ্ছি আমাদের একটা টিকটক কোন কোন জায়গায় হচ্ছে, আমাদের একটা টিকটক দেখাবে, আর টিকটকে দেখাবে গ্লোবাল অ্যাপ বান্ডেল দেখাবে, পাঙ্গেলে দেখাবে। ওকে, তো এখন আমি অটোমেটিক প্লেসমেন্ট দেখাচ্ছি, যেটা হচ্ছে টিকটক যেভাবে দেওয়া আছে সেভাবে দেখাবে। এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, সেভ অডিয়েন্স। সেভ অডিয়েন্স আমি চাইলে এখান থেকে অডিয়েন্স সেভ করে নিতে পারি। ওকে, তো এর আগে আমরা কি কাজটা করবো, এখান থেকে আমি লোকেশন সেট আপ করবো। ওকে, এখানে দেওয়া আছে যে ইউনাইটেড স্টেট, লোকেশনটা দেওয়া রয়েছে। তো আমি চাইলে এটা ক্রস করে আদার্স অ্যানাদার দিতে পারি। আমি এখানে কানাডা দিলাম, আহ, এখান থেকে আমি কানাডা দিচ্ছি। ওকে, ঠিক আছে, আমি এখান থেকে কানাডা দিয়ে নিলাম, এখান থেকে ইউনাইটেড স্টেটটা আমি ক্রস করে দিলাম। ওকে, এখন আসি আমাদের এজটা। হ্যাঁ, আমাদের যে এখন হচ্ছে আপনি যে প্রোডাক্টটা সেল করতে যাচ্ছেন, প্রোডাক্টটা তো বেসিক্যালি আমাদের কি, এটা একটা শুজ, এটা একটা মানুষের কাছে আমাদের প্রোডাক্টটা পৌঁছাবো। ওকে, তো সেজন্য যে কাজটা করতে হবে, এখান থেকে এজে যাব, এজে আসার পরে এখান থেকে দেখুন 13 থেকে 17 রয়েছে, 18 থেকে 24 রয়েছে, এখন কোন এজের কাছে আপনি পৌঁছাবেন। আমি চাচ্ছি এখান থেকে 18 থেকে 24 একটা দিলাম। এখন আপনি চাইলে যদি এখান থেকে চাচ্ছেন যে 18 থেকে 24 দেখাবেন এবং 35 থেকে 44 দেখাবেন, আর এখানে 25 থেকে 34 আপনি দেখাবেন না, ঠিক আছে, নাও আপনি দেখাতে পারেন। শুধু এটাতে যদি আপনি ক্লিক দেন, হ্যাঁ, তাহলে এই যে, আচ্ছা, তাহলে এখান থেকে 25 থেকে 34 রয়েছে, আর 35 থেকে 44 কিন্তু মাইনাস আছে। আবার এখান থেকে 45 থেকে 54 রয়েছে প্লাস, আবার এখান থেকে 55 প্লাস রয়েছে। ওকে, তো আমরা যেটা দিবেন না সেটার উপর ক্লিক করলে এটা মাইনাস হয়ে যাবে। তো আমি এখানে 18 থেকে 24 দিচ্ছি, 25 থেকে 34 দিচ্ছি, তারপর 45 থেকে 54 দিচ্ছি। ওকে, আমার যে প্রোডাক্টটা, আমি বেসিক্যালি প্রোডাক্টটা 14 থেকে 34 দিলাম। মানে এই টাইপের, সেটা আপনি চিন্তা করবেন যে আসলে আপনার প্রোডাক্টটা মানে কোন কোন বয়সের সাথে যেতে পারে। ওকে, আচ্ছা, আমি এগুলো দিলাম, দেওয়ার পরে এখান থেকে তারপরে চিন্তা আমাদের করতে হবে যে আসলে এটা কি, আমাদের প্রোডাক্টটা কি সেটা ফিমেলের কাছে যাবে নাকি মেলের কাছে যাবে, শুধু পুরুষ দেখতে পারবো নাকি মহিলা দেখতে পারবো। যদি এমন হয় যে আমাদের প্রোডাক্টটা মানে উভয় পার্সন দেখতে পাবে, আর সেক্ষেত্রে আমাদের জেন্ডার কম্প্রোমাইজ করার কোনো প্রয়োজন নেই, যেটা আছে সেটাই রাখবো। আর যদি মনে হয় যে এটা মিল দরকার তাহলে মিল দেবো, যদি মনে হয় যে ফিমেল দরকার তাহলে ফিমেল সিলেক্ট করে দেবো। Okay, এইগুলো একটা বিষয়। তারপরে এখান থেকে দেখাচ্ছে যে ল্যাঙ্গুয়েজ, আসার পরে এখানে অল ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছে। এখান থেকে আমরা চাইলে আমাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে পারি। এখন আপনি যেভাবে দিচ্ছেন, আপনি মনে করেন যে মনে করুন এখানে এই যে কানাডাতে যারা বসবাস করছে, তারা এমন কেউ রয়েছে, বাঙালি রয়েছে, ঠিক আছে। তো তারা যদি সে টিকটকে যদি সে বাংলা ভাষা যদি ইউজ করে থাকে এবং তার ডিভাইস যদি বাংলা ভাষায় যদি সে টিকটকে সে ব্যবহার করে, অবশ্যই সে আমাদের অ্যাডটা দেখতে পারবে, ঠিক আছে। এখন যদি সে টিকটকে যদি তার যে অ্যাকাউন্টটা রয়েছে সেখানে যদি সে বাংলা যদি না দেখে, তাহলে বা বাংলা ভাষায় যদি না হয় তাহলে সেটা দেখতে পারবেন, ঠিক আছে। এরকম ভাবে আপনি ভাষাটাও সিলেক্ট করে দিতে পারেন, ল্যাঙ্গুয়েজটা। ওকে, এখান থেকে আমি ইংলিশ দিচ্ছি। ওকে, এটা আমরা আমাদের মতো করে আমাদের সার্ভিস অনুযায়ী আমরা সেট আপ করে নিব। আচ্ছা, এখন দেখা যাচ্ছে স্পেন্ডিং পাওয়ারটা কি থাকবে, অল থাকবে না হাই স্পিড স্পেন্ডিং পাওয়ার থাকবে। আচ্ছা, অল দিতে পারেন অথবা হাই স্পিড দিতে পারেন। ওকে, তো তারপরে এখানে আসি ইনক্লুড আসার পরে সার্চ সিলেক্ট অডিয়েন্স। সার্চ সিলেক্ট অডিয়েন্স আসার পরে এখান থেকে যদি আমরা ক্রিয়েট করি, ক্রিয়েট নিউ একটা অডিয়েন্স চলে আসবে। ওকে, আমরা এইভাবে দিতে পারি। ওকে, এটা আমি দেখাচ্ছি না, এখান থেকে আমরা যদি জাস্ট আমরা ক্লিক করে দিব, ক্লিক করে দেওয়ার পরে আমাদের একটা অডিয়েন্স আমরা সেট আপ, এখানে যদি ক্লিক করি তাহলে সেট আপ করে নিতে পারবো, ঠিক আছে। ওকে, তো এইভাবে আমরা অডিয়েন্সটা সেট আপ করবো। এখানে কিছু রয়েছে বিহেভিয়ার্স রয়েছে, এখান থেকে রিকমেন্ডেড ক্যাটাগরি যেগুলো হতে পারে, এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম। তারপরে এখান থেকে আমেরিকান ফুটবল সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। তো ফুটবল যারা খেলে তাদের মেবি শুজের প্রয়োজন পড়ে, শপিং মল সেটা সেটা দিচ্ছি, বাস্কেট বল দিতে পারে। এভাবে আমরা দেখে নিব, ঠিক আছে। সমস্ত কিছু দেখে স্টেপ বাই স্টেপ আমরা যখন দেখবো যে কোন ক্যাটাগরি কোনটার সাথে যাবে, আর সবকিছু আমরা বুঝে দেন আমরা এখান থেকে নেক্সট করবো, ঠিক আছে। অবশ্যই আমরা আমাদের ক্যাম্পেইনটা খুবই সময় সাপেক্ষ নিয়ে সময় নিয়ে আমরা আমাদের ক্যাম্পেইনটা তৈরি করব। ওকে, তারপর আমি এখান থেকে নেক্সটে যাব। ওকে, আচ্ছা, তাহলে আমাদের ক্যাম্পেইনটা এখন নেক্সটে চলে যাচ্ছে। নেক্সটে চলে যাওয়ার পরে কোন কোন ধাপ আসে সেটা আমরা একটু দেখে নিব আবার। ঠিক আছে।
আচ্ছা, এখান থেকে একটু ওয়েট করছি। ওকে। আচ্ছা, এখন যে বিষয়টা রয়েছে, এখন বিষয়টা হচ্ছে এখান থেকে আমাদের টিকটকে যে ক্যাম্পেটা দিব সেটা হচ্ছে সিঙ্গেল ভিডিওতে দিব, নাকি সিঙ্গেল ইমেজে দিব, নাকি ক্যাজুয়াল ইমেজে দিব, সেটা আমাদের এখানে সিলেক্ট করতে হবে। প্রথমে আমরা এখান থেকে সিলেক্ট করব কোনটা দিব, আমি কি ভিডিও দিব নাকি ইমেজ দিব, নাকি ইমেজ সেটা ক্যাজুয়াল দিব, মানে অনেকগুলো ইমেজ দিব, সেটা আমাদের সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে ধরুন এখানে আমি একটা ইমেজ দিলাম, সিঙ্গেল ইমেজ সিলেক্ট করলাম। ওকে। তবে টিকটকের জন্য সবচেয়ে বেটার যেটা সেটা হচ্ছে ভিডিও দিলে মেবি বেটার হয়। ওকে। আচ্ছা, নো প্রবলেম। আচ্ছা, এখান থেকে আমি সিঙ্গেল ইমেজটাই সিলেক্ট করছি। ইমেজটা সিলেক্ট করার পরে এখান থেকে চাইলে আপনি এই যে এখান থেকে রয়েছে আপলোড দিবেন, চুজ ফ্রম গ্যালারি দিবেন, ক্যাপচার ফ্রম ভিডিও, ভিডিও থেকে আপনি ক্যাপচার নিতে পারেন। ওকে। তো এই হচ্ছে বিষয় এখান থেকে। তারপরে এখান থেকে রয়েছে ইউআরএল। ওকে। আমরা আমাদের আহ, যে ইউআরএলটা কপি করলাম, সেটা আমরা এখানে আসবো। আসার পরে এটা কেটে এই যে আমার যে ইউআরএলটা আছে সেটা আমি এখানে বসিয়ে দিলাম। ওকে। এই যে ইউআরএলটা বসিয়ে দিলাম। এখন যে বিষয়টা হচ্ছে এখান থেকে আমরা চাইলে একটা ইমেজ নিতে পারি। ওকে। তো আমি আমার একটা ইমেজ এখান থেকে নিয়ে নিচ্ছি। আচ্ছা, ওকে। তো আমি আমার ইমেজটা নিয়ে নিচ্ছি। এখন আমি আমার ইমেজটা আপলোড করে দিব। তাহলে আমি আমার ইমেজটা আপলোড করে দিচ্ছি। ওকে। ইমেজটা একটু সময় নিচ্ছে। আচ্ছা, জয়েন হতে চাচ্ছে, আমি জয়েন করে নিয়েছি। ওকে। আচ্ছা, তাহলে আমি যেটা বলতেছিলাম যে এখান থেকে আমরা আমাদের ইমেজটা আমরা কিন্তু নিয়ে নিব। ওকে। আচ্ছা, ইমেজটা এখান থেকে অন্য একটা ইমেজ চলে এসেছে। আহ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আহ, দেখতে পাচ্ছি। আচ্ছা, কি যেন একটু দেখাচ্ছে মেবি। যদি এরকম আসে আমরা একটা ভিডিও দিয়ে নিয়ে নিব। আচ্ছা, প্রত্যেকে আমরা এভাবে চেক করে নিব। অবশ্যই একটা ইমেজ আমরা দিয়ে নিব। আচ্ছা, এখান থেকে রিটেনশন কি যেন একটু আসলো। ওকে। যাই হোক। আচ্ছা, এখানে মেটেরিয়ালস নেমস এর কথা বলতেছে। ঠিক আছে। আচ্ছা, আমি এটা এক্সিট দিলাম। এখান থেকে এক্সিট দিলাম। ওকে। আচ্ছা। আচ্ছা, এখান থেকে আমার ক্যাম্পিটা একদম আমি বের হয়ে গেলাম। আচ্ছা, আবার আমি ক্যাম্পিতে যাচ্ছি। তাহলে আমি দেখি যে ক্যাম্পেইনে আমাদের ড্রাফট যে ক্যাম্পেইনটা রয়েছে সেটা এখানে দেখায় কিনা। ওকে। আচ্ছা, তাহলে এখান থেকে বলতেছে যে নো ডাটা ফাউন্ড। আচ্ছা, ওকে, পেয়েছি। আচ্ছা, এখান থেকে এই যে আমি এখান থেকে ট্রাফিক শুজ ক্যাম্পেইনটা দেখেছিলাম, তো সেটার উপর আমি ক্লিক করছি। আচ্ছা, একটু বেগ দিচ্ছি।
আচ্ছা, এখান থেকে আমরা জাস্ট চেপে ধরে আচ্ছা, যেহেতু আমি মোবাইলে আছি তো একটু প্রবলেম করছে, ঠিক আছে। এখান থেকে অপশনগুলো অনেক সময় একটু প্রবলেম হয়ে যায়। আচ্ছা, তো এখানে আমি আমি আবার একটা আছে এখান থেকে সিলেক্ট করলাম। সেখান থেকে বলতেছে যে ইউর ওয়ান। আমি আবার এখান থেকে সবগুলা ক্যাম্পেইন একটু দেখি। আচ্ছা, এখন দেখি হয় কিনা। আচ্ছা, যাই হোক, সেটা আবার নতুন করে চলে আসছে, যেহেতু এখানে একটু প্রবলেম হয়ে গেছে মেবি। ওকে। তো আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে সবকিছু এভাবে চলে আচ্ছা, এখান থেকে পাবলিশড দেখাচ্ছে, এটা মেবি অন্য কোনো একটা ক্যাম্পেইন হবে। আচ্ছা, এখান থেকে আমি যদি নিচে যাই, আচ্ছা